গুড আফটারনুন সবাইকে। আমি ফার্মাকোলজিস্ট ইমরান আপনাদের সাথে। আপনারা বলেন তো এরকম কজন আছেন যে 8 ঘন্টা রাতে ঘুমানোর পরেও আপনাদের সকাল থেকে সন্ধে অবধি আপনাদের ঘুম পাই? এরকম কারা কারা আছে বলেন তো? কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সলিউশন দেবো, আপনারা এগুলোকে ফলো করবেন, আপনাদের কিন্তু এই ব্যাপারটা হবে না। আর কেন হয় এই ব্যাপারগুলো আপনাদেরকে আমি ডিসকাস করবো একটু। তো শুধু আপনারা ভাবছেন যে হয়তো এই যে চা খেয়ে নিলাম, কফি খেয়ে নিলাম, আপনাদের হয়তো বা আর এই প্রবলেমগুলো হবে না, আর ঘুম আসবে না। হ্যাঁ, দুপুরবেলা ভাত খেয়ে নিলাম, ঘুম চলে আসছে, ঘুমিয়ে গেলাম। তো এই যে আপনাদের অ্যাকচুয়ালি কী বলেন তো, একটা স্লিপ সাইকেল, এগুলো সব ডিস্টার্ব হয়ে গেছে। আপনাদের যে হরমোনাল চেঞ্জেস ঘটে গেছে আপনাদের শরীরে। তো ভিডিওটি পুরোটা আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে আমি একটু লম্বা হবে ভিডিওটা, কিন্তু এর প্রবলেমের সলিউশনগুলো আমি আপনাদেরকে পুরোটাই বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়, আপনার শরীরে যখনই ডিহাইড্রেশন হয়ে যাবে, শরীর থেকে যখন জলের পরিমাণটা বেরিয়ে যাবে, আপনার শরীরে যখন শরীর যখন ডিহাইড্রেট হয়ে যাবে, তখন এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়। অথবা হরমোনাল চেঞ্জেস হয়ে গেল আপনার শরীরে, তখন আপনার 8 ঘন্টা কি, আপনি যদি সারাদিনও ঘুমান তবু আপনার ঘুম আসবে। আপনি যদি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ঘুমান তবুও কিন্তু আপনার ঘুম আসবে। সেই সকাল থেকে সন্ধে অবধি হোক, সন্ধে থেকে রাত অবধি হোক, 24 ঘন্টায় কিন্তু ঘুম আসবে। তো শুধু চা খেলে হবে না, যে চা খেয়ে নিলাম বা কফি খেয়ে নিলাম আপনার ঘুম ছুটে গেল। উল্টো এর কি হয়, খারাপ প্রভাব পড়ে আপনার শরীরে, বুঝলেন? চা কফি খেয়ে নিলেন কিন্তু শরীরে আপনার কিন্তু এই সুগারের পরিমাণ বাড়তে থাকছে এই চা খাওয়ার পরিমাণে কারণে। তো এই জিনিসগুলো ঘটে, তো উল্টো আরও আপনার শরীরে কিন্তু সাইড এফেক্ট হচ্ছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন না। তো আমি যে কথাটি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে কী করে আপনারা কন্ট্রোল করবেন এই ব্যাপারটিকে। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট, আপনারা যখনই দুপুরবেলা খাবার খাবেন, যেটাকে আপনারা বলেন যে লাঞ্চ যেটাকে বলেন, এই লাঞ্চের সময় আপনারা কী করবেন, কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোকে কম খাবেন, প্রোটিন জাতীয় খাবারগুলোকে আপনারা বেশি খাবেন। তো তাহলে কি হবে, আপনার ঘুম পাবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে বিকেলবেলা রৌদ্র একটু পড়ছে না, এই বিকেলবেলাতে দেখবেন একটু হালকা হালকা রোদ পড়ে, এই রোদ্রে আপনারা 10 থেকে 15 মিনিট, আধ ঘন্টা হাঁটবেন। তাহলে কি হবে, আমাদের মেডিকেলে একটা ভাষা আছে যেটা হচ্ছে স্লিপ সাইকেল, কার্ডিয়াক রিদম বলা হয়। এই কার্ডিয়াক রিদমটা যখনই আপনাদের ডিস্টার্ব হয়ে যাবে, তখনই কিন্তু আপনাদের স্লিপ সাইকেল, আপনার যে সারাদিনের যে ঘুমানোর ব্যাপার, ওঠার ব্যাপার, এগুলো একটা ব্যাপার আছে আমাদের মেডিকেলে। তো এই জিনিসগুলো যখনই ডিস্টার্ব হয়ে যাবে, তখনই আপনাদের এই ধরনের স্লিপ সাইকেল প্রবলেমগুলো আসবে, ঘুম হবে যখন তখন ঠিক নাই। তো বিকেলবেলা আধ ঘন্টা করে হাঁটুন। এই একটু যখন মিষ্টি রোদটা থাকবে, তখন সেখানে আপনারা হাঁটুন। তাহলে কী হবে, আপনার এনার্জিটা নষ্ট হবে এই টাইমটাতে। তখন রাতের বেলা আপনার এই স্লিপ সাইকেল, যে সঠিক টাইমে ঘুমিয়ে যাচ্ছেন, সঠিক টাইমে উঠে যাবেন সকালে, এই জিনিসটা আপনার মেনটেন হয়ে যাবে। এটা একটি কাজ করতে